সম্মানিত ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি যখন ইনজিল নাজিল হলো, তিনি ইনজিল আইন কানুন বাস্তবায়নের জন্য তিনি মানুষকে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। প্রবল বিরোধিতা শুরু করা হলো। যুগে যুগে নবী রাসূলরা বিরোধিতার সুযোগ মুখোমুখি হতে হয়েছে। জাকারিয়া ইসলামকে করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। মাথা ফেটে কপালের ভিতরে লোহার বর্ম ঢুকে গেছে। আপনারা সব জানেন। দেশ ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। এই বিরোধিতা আজীবন ছিল। কাফেরদের বিরোধিতার মুখে পড়তেই হবে। তো ঈসা আলাইহিস সালাম বিরোধিতার মুখে পড়লেন। শেষ পর্যন্ত ওনাকে মেরে ফেলা হবে সিদ্ধান্ত নিল। মারার জন্য, ওনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দৌড়ানো শুরু করলো। উনি দৌড়ে গিয়ে জীবনের ভয়ে একটা ঘরের ভিতরে ঢুকলেন। আপনারা ইতিহাস পড়ে, কোরআনের আয়াতগুলো পড়ে দেখেন না, তাফসীর পড়ে দেখেন। সেখান থেকে আল্লাহ পাক ওনাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিলেন। কথা ঠিক কিনা বলেন? যে ঢুকছে প্রথম, তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। হুড়ের সাথে সবাই বুঝতেই পারে না যে ঈসাকে উঠাই দিয়েছে। ওই যে লোকটার চেহারা ঈসার মতো দেখছে তাকে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। এখন ঈসার উম্মতেরা দেখলো, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলো যে আমাদের নবীকে তো শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং আমরা আমাদের বসে থাকবো না। যেই দিন প্রচারের জন্য আমাদের নবী শহীদ হয়ে গেছে, আমরা সেই দিন প্রচারের জন্য জীবন দিয়ে দিব। ওনারা জান পান দিয়ে দাওয়াত শুরু করে দিলেন। তাদের নাম ছিল হাওয়ারি। তাদেরকে এবার কি করা হলো? তাদেরকে এনে গাছের সাথে বেঁধে করাত দিয়ে চিরা শুরু হলো। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গাছে ঝুলিয়ে রাখা হলো, নামতে দেওয়া হয়নি। সেখানে পৌঁছে গেছে যেন মানুষ দেখে ভয় পায়, এই দিনের দাওয়াত যেন না দিতে পারে। কিন্তু তারপরেও তার সাথীরা দাওয়াতি কাজ শুরু করে দিল, বন্ধ করে নাই। বন্ধ না করার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি হলো এখন খ্রিস্টান, কিন্তু ঈসা আলাইহিস সালাম এবং খ্রিস্টান রাষ্ট্রের সংখ্যাও বেশি। কিন্তু ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র কায়েম করে যেতে পারেন নাই। এখন একজন নবী রাষ্ট্র কায়েম করে যেতে পারেন নাই, আল্লাহর কাছে কি ধরা খাবেন না? তিনি খাবেন না। কারণ ওনার কাজ ছিল চেষ্টা করা। উনি চেষ্টা করেছে, ওনার যতটুকু সাধ্য চেষ্টা করেছে। চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর বাকি কাজ আল্লাহর। সারা বাংলাদেশের মানুষ সকল দল মিলে এই সরকারকে হটানোর জন্য অনেক চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বলেন? কিচ্ছু করতে পারে নাই। আমি ঘরের মহিলাদের সাথে আলাপ করলে বললো, কিয়ামত পর্যন্ত আর অন্য দলের চিন্তা করিও না। আল্লাহ কয়েকটা ছাত্র দিয়ে যে অবস্থা করলো, এটা কি আল্লাহর ক্ষমতা না আমাদের ক্ষমতা? আমেরিকা, যদি আপনি বোমা ফেলেন আমেরিকাতে, অন্য কোনো দেশ, সেই বোমাগুলোকে শেষ করার জন্য তারা এমন যন্ত্র ফিট করেছে যে আরও বোমা গিয়ে তাদের ওখান থেকে সুইচ টিপ দিবে, ওখান থেকে কম্পিউটারাইজড বোমা উঠে গিয়ে, যেটা আয়রন ডোম, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ওগুলো গিয়ে যেটা আপনি মারছেন ওদেরকে শেষ করার জন্য, ওইটাকে আকাশের মধ্যে ধরে শেষ করে দিবে। এত শক্তিশালী। আল্লাহ বলল যে তোদেরকে মারার জন্য বোমা লাগবে না। কথা ঠিক কিনা বলেন? সামান্য আগুন, কত হাজার বোমা মারলে এরকম ক্ষতি হতো? এই ক্ষমতা কার? তাহলে আমার আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর বাকি প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।